আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি টেস্ট বাই ইমরান ইউটিউব চ্যানেলে। তো এখন কিন্তু গরমের সিজন, তো আমরা চিন্তা করলাম যে এই গরমে একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা একটু লিচুর শরবত বানাবো। তাই বাজার থেকে লিচু কিনে নিয়ে আসলাম। তো লিচু আগে পিস হিসেবে বিক্রি হতো, এখন দেখতেছি কেজি হিসেবে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি। তো দর্শক, লিচুর শরবত বানানোর জন্য সবার প্রথম প্রয়োজন হলো লিচু। এই যে দেখেন, আমরা এখানে 12 পিসের মতো লিচু নিছি 3 জনের জন্য। এই যে দেখেন, ব্লেন্ডার আছে, এই যে জুসার, এটা আমরা তৈরি করব। এবং এখানে দেখেন আর সার্ভ করার জন্য বরফ আছে, এবং আর শরবতে মিষ্টতা আনার জন্য চিনি আমরা নিয়েছি। তো চলেন আমরা সরাসরি এখন প্রসেসে চলে যাই, কিভাবে আমরা লিচুগুলো এখন জুসে পরিণত করব। তো এই স্টেপ শুরু করার আগে আমাদেরকে লিচুগুলোকে আগে খোসা মুক্ত করে নিতে হবে। তো চলেন আমরা প্রসেসটা দেখে নেই। তো দর্শক, আমরা কিন্তু এই লিচুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবং এর ভিতরে যে আটি থাকে সেগুলো প্রত্যেকটা থেকে সরিয়ে নিয়েছি। তো এই যে এখন এখানে প্রায় 12টা লিচু আছে। তো চলেন আমরা এখন এটা ব্লেন্ড করব, সেই ব্লেন্ডের প্রসেস দেখাবো, সাথে কি কি ইনগ্রেডিয়েন্টস যাচ্ছে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন, এই যে লিচুটাকে এখন আমরা ব্লেন্ড করব, তার জন্য ব্লেন্ডারের কাছে চলে আসছি। লিচুগুলো এবার আমরা দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। তো এই যে লিচুগুলো কিন্তু চলে আসছে ব্লেন্ডারে। এখন আমরা দিয়ে দেবো হলো চিনি। তো এ পর্যায়ে আমরা 3 টেবিল চামচ চিনি অ্যাড করব, কারণ লিচুটা এমনি মিষ্টি আছে। তারপরে যদি প্রয়োজন হয় তাহলে আবার আমরা চিনিটাকে অ্যাড করে নিব আমাদের প্রয়োজন মতো। আপনারা আপনাদের প্রয়োজন মতো অ্যাড করে নেবেন। তো আমরা মোট এখানে 4 টেবিল চামচ চিনি দিয়ে নিয়েছি। তো এটার টেস্টটাকে মডিফাই করার জন্য এখন আমরা একটু 1 চিমটি লবণ দিয়ে দিব, সাদা লবণ যেটা আছে, বা আপনারা বিট লবণও চালিয়ে দিতে পারেন, তবে আমি রিকমেন্ড করব সাদা লবণটা দেওয়ার জন্য। তো এই পর্যায়ে এসে এখন আমরা যেহেতু 3 জনের পরিমাণে বানাবো, তো আমরা এই যে এই গ্লাসের যে গ্লাস দেখতে পাচ্ছেন, এই গ্লাসে হলো 3 গ্লাস পানি মেপে দিব। তো এই যে আমরা প্রথম গ্লাস পানিটা ঢেলে দিচ্ছি, এভাবে করে 3 গ্লাস আমরা এখানে অ্যাড করে নিব। তো এটা কিন্তু একবারে অ্যাড করার কোনো প্রয়োজন নাই, এটা কিন্তু ধাপে ধাপে করে ব্লেন্ড করে নেব। এবং তো এখন আমরা ব্লেন্ডের প্রক্রিয়া শুরু করছি। দেখেন, তো দেখলেন এই যে ব্লেন্ড ফার্স্ট স্টেপ কমপ্লিট। এভাবে আমরা এখন আরও 3টা স্টেপে করে পানিগুলো অ্যাড করে নেব। তো এই ধাপে কিন্তু এখন আমরা আরেক গ্লাস পানি অ্যাড করতেছি। এখন 2 গ্লাস পানি আমরা একেবারে দিয়ে দিচ্ছি, কারণ মূল ব্লেন্ডের যে কাজটা ছিল সেটা হয়ে গেছে, এখন জাস্ট মিক্সিং। তো আপনারা কিন্তু এই মিক্সিং করতে করতে একটু যে চিনি, এটা টেস্ট দেখে নেবেন যে আপনাদের আসলে কতটুকু লাগে। টেস্ট অ্যাকর্ডিং আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। বেশ সুন্দর দেখতে লাগছে। আবার আমরা ব্লেন্ড শুরু করতেছি। আমি এই ফাঁকে আপনাদেরকে আমার গাছগুলোর সাথে পরিচয় করাই দিই। এই গাছগুলো আমি আজকেই কিনে নিয়ে আসছি। এটা হচ্ছিল পুদিনা পাতা গাছ, আর এইটা হচ্ছিল আমার মোস্ট ফেভারিট হলো যেটা বলে বাগান বিলাস। এই গাছটা কিনে নিয়ে আসছি। আর এই যে
মানি প্লান্টটা আমার আগে থেকেই ছিল। আর এখানে একটা পাতা বাহার টাইপের গাছ আছে, আমি গাছটার নাম জানি না, জানলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন। তো এইটাই আর মোটামুটি আমার ঘরের বেলকনির একটা অন্যরকম সৌন্দর্য এনে দিয়েছে। তো চলেন আমরা আবার রেসিপিতে ফিরে যাই। দর্শক, আমাদের এই লিচুর জুসটা কিন্তু তৈরি হয়ে গেছে, এখন হচ্ছিল সার্ভিং এর পালা। তো আমরা এই যে দেখেন সেই বরফটা ফ্রিজে রাখছিলাম, আবার নিয়ে আসছি ভিডিও করার জন্য, সেই সময় দেখাইছিলাম আপনাদেরকে। আর একটু আমাদের যে সৌন্দর্যের যে এক্সট্রা জ্ঞান আছে সেটা প্রদর্শন করার জন্য এই যে 3 পিস লেবু আছে, এই যে আমরা গ্লাসে দিয়ে দেবো। এবং আমার যে নতুন গাছ কিনছি সেখান থেকে 3টা পুদিনা পাতা নিয়ে আসছি। তো চলেন আমরা ডেকোরেশন শুরু করে দিই। তো এই যে আমরা লেবুগুলো একটু লাগিয়ে আমাদের যে সৌন্দর্য জ্ঞান আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি, যে আমরা কতটা ডেকোরেশন করতে পারি। আপনারা আপনাদের মতো করে সুন্দর করে যতদূর পারেন ডেকোরেশন করে নেবেন। আমাদের হাতের কাছে যা ছিল আমরা সেই অ্যাকর্ডিং করে নিয়েছি। তো এবার আমরা বরফ কুচিগুলো দিয়ে দেব। বরফ কুচি যাচ্ছে। প্রত্যেকটা গ্লাসেই আমরা 3টা করে আইস দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আইস অ্যাড করে নেবেন। তো মোটামুটি আমাদের পর্ব ক্লিয়ার, এখন আমরা এগুলো ঢেলে নিচ্ছি। তো আপনারা কারা কারা বাসায় লিচুর জুস এর আগে খেয়েছেন বানিয়ে, প্লিজ কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, মোটামুটি আমাদের এই লিচুর জুস তৈরি হয়ে গেছে। এবার একটু সৌন্দর্য বর্ধনের জন্য আমরা হচ্ছে ওই যে পুদিনা পাতা অ্যাড করে নিলাম। তো এই যে দর্শক, আমাদের এই যে লিচুর জুসটা তৈরি হয়ে গেছে, দেখেন। তো চলেন এখন হচ্ছিল টেস্ট করার পালা, আমরা এটা টেস্ট করি, দেখি কেমন। তো ফাইনালি আমরা কিন্তু টেস্ট করার পর্যায়ে চলে আসছি। দেখতে পাচ্ছেন যে লেবুর একটা সুন্দর স্মেল আসতেছে। তো চলেন টেস্ট করে দেখি কেমন লাগে। বিসমিল্লাহ। জাস্ট রিফ্রেশিং আর বেশ ঠান্ডা আছে। যেহেতু এটা কিন্তু বাসায় বানানো একটা শরবত, তারপরেও আমি এটাকে রিভিউ যদি দেই তাহলে আমি অবশ্যই 10 আউট অফ 10 দিব। এতটাই সুন্দর এবং এতটা পারফেক্ট হয়েছে। তো আপনারাও বাসায় বসে এটা বানাবেন, যথেষ্ট রিফ্রেশিং। আর পুদিনা পাতা এবং হচ্ছে হলো এই যে লেবু পাশে দেওয়াতে বেশ একটা আলাদা ফ্লেভার অ্যাড হয়েছে। জাস্ট অসাম। তো এই লিচু শরবতটা আপনারা বাসায় বসে তৈরি করবেন। বর্তমানে কিন্তু এখন লিচুর সিজন, বেশ লিচু পাওয়া যাচ্ছে বাজারে। দেখে শুনে ভালো মানের লিচুটা কিনবেন এবং চেষ্টা করেন মিষ্টিটা কেনার জন্য, তাহলে এটা করার সময় আপনাদের একটু চিনি কম ব্যবহার করা লাগবে। তো আমরা যারা কিনছি এটা রাজশাহী লিচু ছিল। তো যাই হোক, লিচু কিন্তু আগে বিক্রি হতো পিস হিসাবে, এখন কিন্তু কেজি হিসাবে বিক্রি হচ্ছে। তো কেনার সময় অবশ্যই লিচুর মান দেখে কিনবেন এবং লিচুগুলো গুনে নেবেন যে আসলে কতগুলো পাইলেন। এই হচ্ছিল মোটামুটি ঈদের আগে আজকের এই ভিডিওতে। ইনশাল্লাহ ঈদের সময়, যেহেতু আর 2 দিন পরে পবিত্র ঈদুল আজহা, তো তখন কিন্তু হচ্ছিল যে বিভিন্ন গরুর গোশের রেসিপি, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর বিভিন্ন জায়গায় যদি খেতে যাই সে ভিডিওগুলো আপনারা অবশ্যই পাবেন। তো ভালো থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের আরও ভিডিও আছে সেগুলো দেখুন, লাইক করুন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।